বন্ধুরা আজকে পুকুরে মাছ ধরে রান্না করব, সেই জন্য পুকুরে জাল ফেলছি। আজকে আমি ভয়েস দিয়ে দিচ্ছি, তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে। দেখুন বন্ধুরা, মাছগুলো কেমন লাফাচ্ছে, পোনা মাছগুলো। আমাদের এই পুকুরে বেশি পাঙ্গাস ট্যাংরা আছে। এবার আমি জাল টানছি। দেখুন বন্ধুরা, জালে কিন্তু মাছ অনেকটা আছে, আমি টানতে পারছি না। দেখুন, জালে অনেকগুলো মাছ উঠেছে। একটা কাতলা মাছ পালিয়ে গেছিলো, আমি ধরেছি। আর সব পাঙ্গাস ট্যাংরাই উঠেছে। দেখুন বন্ধুরা, পুকুরে একটা হাঁড়ি ছিল, হাঁড়ির মধ্যে ফলি মাছ ছিল। ফলি মাছটা ধরতে গিয়ে পুকুরেই পড়ে গেল। আবার একবার জাল টানছি। দেখুন বন্ধুরা, এবার তোমাদের দাদাভাই জাল টানছে। দেখুন বন্ধুরা, এবার ওই পাঙ্গাসই পড়েছে, একটা মাত্র পোনা মাছ উঠেছে। দেখুন বন্ধুরা, তোমাদের দাদাভাই জাল টানছে। জাল টানতে টানতে স্লিপ করে পড়ে গেল, কোমরেও লেগেছে। শুধুই পাঙ্গাসই পড়েছে। দেখুন বন্ধুরা, আমি সাইডে মাছ ধরছিলাম, এখানেই আমি বিপদে পড়ে গেছি।
মাছ ধরতে গিয়ে সাপ ধরে ফেলেছিলাম, মুঠোতে ছিল, পালিয়ে এসেছি এই জন্য। নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো, পুকুরে মাছ ধরেছিলাম, পাঙ্গাস ট্যাংরা পড়েছে, পাঙ্গাস ট্যাংরা তেল ঝাল বানাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, পাঙ্গাস ট্যাংরার তেল ঝাল কীভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, পাঙ্গাস ট্যাংরা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লেবুর অর্ধেকটা নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দেবো। পাঙ্গাস ট্যাংরার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা করবে না, এভাবে মাখানোর সময় দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 10-12টা কাজু নিয়েছি, কাজুটা প্রথমে ভেজে নিই। কাজু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কাজুটা গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। প্রায় পাঙ্গাস ট্যাংরাটা প্রায় 2-2.5 কেজি মতো। বন্ধুরা, পাঙ্গাস ট্যাংরার মধ্যে প্রচুর তেল আছে, এই জন্য আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। দেখুন তেল বেরোচ্ছে। বন্ধুরা, মাছগুলো এক এক করে উঠে দেবো। বন্ধুরা, এই মাছটা মাখানোর সময় একটু সর্ষের তেল মাখিয়ে দেবেন, দিলে মাছটা ফাটবে না। দেখুন বন্ধুরা, মাছগুলো কত মোটা ছিল, তেল বেরিয়ে গেছে, পাতলা পাতলা হয়ে গেছে। এই জন্য পাঙ্গাস ট্যাংরা কাটার সময় একটু মোটা করে রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। বন্ধুরা, এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম।
বন্ধুরা এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অর্ধেক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে অর্ধেক চামচ আদা বাটা দিয়ে দিই, ভালোভাবে পেঁয়াজ ও রসুনের সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প পরিমাণ চিনি দিলাম, চিনিটা আপনারাও দিতে পারেন, না দিতে পারেন। আমি পেঁয়াজ ভাজার সময় চিনি লবণ দিয়েছিলাম, এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও আমি 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা ভেজে রাখা কাজুটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কাজু ভেজে গুঁড়ো করে দেবেন, দারুণ খেতে হয়। বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলা বেটে নিয়ে এসেছি, এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা পাঙ্গাস মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা পাঙ্গাস মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। অনেকে খেতে চায় না, এইভাবে রান্না করলে সবাই খাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।